হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অদ্রিজা মিরর চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন, আমি এখন ছাদে এসেছি আর সকালের পরিবেশটা এত সুন্দর লাগছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আপনারা হয়তো ভাবছেন আমি এইভাবে কথা বলছি কেন, কারণ এত রোদ্দুর পড়ছিল চোখে, আমি ঠিকভাবে তাকিয়ে ক্যামেরার দিকে কথা বলতে পারছিলাম না, তো তাই এরকম লাগছিল। আর দেখুন সূর্য উঠছে আর কত ভালো লাগছে। তো চলুন নিচে চলে যাওয়া যাক আর নিচে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। এই যে সকালের ব্রেকফাস্ট ছিল, দেখলেন তো, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবার আমরা বেরোবো, আর কোথায় যাচ্ছি কি করছি সবই আপনাদের সঙ্গে বলবো, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। এই যে আমরা তিনজনে মিলে এবার বেরিয়ে পড়েছি আর যাচ্ছি কোথায়? হ্যাঁ, যাচ্ছি জন্মদিনের নেমন্তন্ন করতে। আপনারা তো ভাবছেন যে আমরা তিনজন কেন, মা কোথায়? মা বাড়িতেই আছে, যেহেতু মার শরীরটা খারাপ, কাশি হচ্ছে, সেই জন্য মা বাড়িতেই আছে। আর এই সুযোগে আপনাদের বাইরের পরিবেশটাও একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর একটা কথা আপনাদের বলতে চাই যে আপনারা ভাবছেন এত আগে কেন যাচ্ছি, যেহেতু মাহির অ্যানুয়াল এক্সাম আছে, খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে আর শেষ হবে 13ই মার্চ। মাহির জন্মদিন, অরিজিনাল বার্থডে হচ্ছে 12ই মার্চ। যেহেতু ওর এক্সাম আছে, সেই জন্য আমরা 17ই মার্চে অনুষ্ঠানটা রেখেছি। আর রবিবার আছে, সেদিন সবাই আসতে পারবে, সেটাই ভেবে আমরা যাচ্ছি দিদিভাইয়ের বাপের বাড়িতে। আর দিদিভাই ভাবছেন কে? দিদিভাই হলো আমার সম্পর্কে যা হয়, কিন্তু আমি দিদিভাই বলে ডাকি। তো ফাইনালি আমরা দিদিভাইয়ের বাপের বাড়িতে পৌঁছে গেলাম আর এই যে নামছি। নেমে আমাকেও একটু দেখিয়ে দিলাম। আর দেখুন মাহি আর ওর দিদুন কী করছে, মানে দিদিভাইয়ের মা। ধর, ওইদিকে মাহির পাপা আর কাকু গল্প করছে, মানে দিদিভাইয়ের বাবা আর মায়ের পাপা। আর আমি আর মাহি কাকিমার সাথে গল্প করছিলাম। তারপরে কাকিমা আর মাহি এই যে দুজনে মিলে ঘরে যাচ্ছে আর গল্প করতে করতে যাচ্ছে। ওদের দুজনের কত কথা, যে মাহি তুই কত লম্বা হয়ে গেছিস, তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস, আরও অনেক কথাই বলছিল। আর বলছিল কী খাবি, না বলে আসলে কেন, দুপুরে খেয়ে যাবে। আমরা সকাল সকালেই গেছিলাম, তো বাড়িতে যা ছিল তাই খেয়েছি। আর এই যে মাহিকে আবার কুল দিয়ে দিল। আমরা কুলটুল নিয়ে কাকিমাদের জন্মদিনে নেমন্তন্ন করে এই যে বেরিয়ে পড়লাম। এইবার যাচ্ছি নেক্সট নেমন্তন্ন করতে। এইবার আমরা যাচ্ছি আমার দিদির বাড়িতে, আমার বড়দির বাড়িতে যাচ্ছি নেমন্তন্ন করতে। বড়দি যেহেতু এখানে থাকে না, বড়দির বাড়িতে বড়দির ননদ আর শাশুড়ি থাকে, তো সেখানেই যাচ্ছি নেমন্তন্ন করতে। দিদি বাইরে থাকে, দাদা মানে দিদির হাজব্যান্ড, আমি জামাইবাবু না বলে দাদা বলেই ডাকি। তো দাদা যেহেতু ডিফেন্সে জব করে, সেজন্য ওদেরকে বাইরেই থাকতে হয়। আর রাস্তায় এত জ্যাম দেখুন। আর আমি এখানে দেখাচ্ছিলাম যে একটা মেয়ে ড্রাইভ করছে, আর মাইকে বলছিলাম দেখ তোকেও শিখতে হবে। আমি তো ড্রাইভ করতে পারি না, মাইকে বললাম তুই শিখবি। মাহি বলল ঠিক আছে। তারপরে আপনাদের সাথে বলতেই মনে নেই, কথা বলতে বলতে গাড়ি থেকে নেমেও পড়েছে। আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দিদিদের জমি। এটা ফাঁকাই পড়ে আছে, এখন ওরা কিছু বানায়নি। আর এই যে দিদির বাড়ি যাওয়ার রাস্তা, এই রাস্তা ধরেই যাচ্ছি। তো ফাইনালি দিদিদের বাড়ি এই যে চলে এসেছি। দিদির শাশুড়ি মা এই যে বসে বসে রান্না করছে, আর এই যে দিদির বড় ননদ। আর এইটা হচ্ছে ওদের মন্দির, ঠাকুর ঘর, এখানে পুজো টুজো ওরা করে। আর এই যে দিদিদের বাড়িটা, আর এই যে নেমন্তন্ন কার্ড দিয়ে ইনভাইটও করা গেছে। আর দেখুন দিদির বড় ননদ কি বলছে। গল্প টল্প করে এই যে দিদির শাশুড়ি মা আবার মাহির জন্য কিছু খাবার দাবার কিনে দিল, সেগুলো নিয়ে এই যে আমরা বেরিয়ে পড়লাম। আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি আর এক জায়গায়। আমাকে তো দেখালাম, আর এইবার মাহির পাপা আর মাহিকে একটু দেখিয়ে দিই। এই যে হাঁটতে আমরা গাড়ির মধ্যে আবার উঠে গেছি, আবার বেরিয়ে পড়লাম নেক্সট জায়গায় যাওয়ার জন্য। ফাইনালি আবার সেই জায়গায় চলে আসছে। আর এটা ছিল
পিপির বাড়ি। আর এই যে মিষ্টি দিয়েছে খেতে, আর ডিমও দিয়েছিল খেতে, ডিমের অমলেট, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। আর যে বাচ্চাটাকে এক্ষুনি দেখলেন সেটা হচ্ছে পিপির ছেলে। ইনভিটেশন করা হয়ে গেছে, আর বাইরেটাও আপনাদের দেখিয়ে দিলাম। ওদের ফ্ল্যাটটা একদম প্ল্যাটফর্মের ধারেই, খুব সুন্দর জায়গা। তো ওখানে নেমন্তন্ন করে বেরিয়ে পড়লাম। নেক্সট ডে কোথায় যাব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা বেরিয়ে পড়লাম, আর ফাইনালি আমরা চলে আসলাম আমার ছোট বোনের বাড়িতে। এই যে দুজনে মিলে খেলেই যাচ্ছে, আর ওর মিমি ডেকেই যাচ্ছে, ঘরে আয় তারপরে খেলিস। দেখি তাকাম, আমি ভাইয়ের সাথে একটা ফটো নিই। এই যে তাংশু। তারপর দুজনকে ডেকে নিয়ে এই যে ফাইনালি ঘরে গেলাম, আর বোনের শাশুড়ি মার কাছে ইনভিটেশন করে দিলাম। আর শাশুড়ি মা কি বলছে আপনারাই শুনুন। বাহ, দুর্দান্ত হয়েছে তো, কত কি বেরিয়েছে না? হ্যাঁ, সুন্দর হয়েছে। এই তোমার এটা এখানে রাখলাম, সৌন্দর্য আরো বাড়বে। তো ঘর থেকে বেরিয়ে এসে ওরা দেখলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। ওরা খাওয়ার মেনুতে রেখেছিল বাসন্তী পোলাও, ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি ও রসমালাই। রসমালাইয়ের ক্লিপটা নিতে পারিনি, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। তারপর আসলাম ওর শ্বশুর মশাইয়ের সাথেও একটু গল্প করলাম। গল্প টল্প করে ওর বোনের রুমে চলে আসলাম। এসে হয়েছে মাহি ওর ভাইয়ের সাথে খেলছে, আর আমি একটু এসে যোগে ওর সঙ্গে একটু ভিডিও করলাম, ফটো তুলে নিলাম। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছি নেক্সট গন্তব্যস্থলে। কিন্তু কোথায় যাচ্ছি সেটা আর এই ব্লগে দেখাবো না, নেক্সট ব্লগে দেখাবো। আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।